আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত 13.1 অধ্যায় সসীম ধারার 17 নম্বর অঙ্কটি সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের অঙ্কটি খুবই উপকৃত হবে তোমরা। তাহলে দেখো, অঙ্কটা আমরা শুরু করি। অঙ্কে দেওয়া আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1 হলে ধারাটি নির্ণয় করো। দেখো ভাইয়া, এখানে চাইছে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কি ভাইয়া, এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখি, দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, এই যে এটা বসায় দিবা। এটা ভাই দেওয়া আছে, ঠিক আছে, আমরা এটা দিয়েই অঙ্কটা করব। তাহলে এখানে আমাদের ধারাটি নির্ণয় করতে বলছে। যদি ধরি আমরা n সমান 1 হলে ধারাটি হবে, দেখো কি ভাইয়া, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ হবে ভাই n এর মান আমরা 1 ধরি, 1 ধরে লইব এটা, তাই না? এনার জায়গায় আমরা 1 ধরছি, তাহলে 1 ইন্টু 1 আর 1 2, 2। তাহলে ধারাটির প্রথম পদ পেলাম আমরা কত ভাই, 2। তাহলে n সমান 2 হলে ধারাটির দ্বিতীয়, ধারাটির দুইটি পদের সমষ্টি কি ভাই, দুইটি পদ, এই পদটা আর এই যে এই পদটা, দুইটি পদের সমষ্টি। তাহলে ভাই দুইটি পদের সমষ্টি ভাই কত হইব, আমরা n এর মান কত ধরবো ভাই, 2 ধরবো। তাহলে ধরো 2 + 1, 2 ইন্টু 2 আর 1 3, 3 2 6। এখন আমাদের কি বের করতে হবে ভাই, দ্বিতীয় পদ বের করতে হবে। তাহলে দেখুন, ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদটা কীভাবে হবে ভাই, এটার সাথে আমরা এটা বিয়োগ দিলে আমাদের দ্বিতীয় পদটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখি 6 - 2 সমান কত, 4। এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এখন লিখবো আমরা n সমান 3 হলে, আমরা যদি 3 ধরি, তাহলে ধারাটির তিনটি পদের সমষ্টি ভাই, কয়টা পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি। তাহলে দেখো ভাইয়া, তিনটি পদের সমষ্টি আমরা কীভাবে বের করবো, n এর মান আমরা কত ধরছি ভাই, 3। এই যে এখানে যে n এর মানটা যে আছে, এটা এই জায়গায় আমরা কী ধরবো ভাই, 3 ধরবো। তাহলে 3 ধরি আমরা, দেখো 3 3 + 1, 3 ইন্টু 3 আর 1 4, 3 4 12। এখন আমরা লিখব ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ। আচ্ছা ভাই, তার আমার তৃতীয় পদটা কীভাবে বের করবো, দেখো এই যে ধারাটির দুইটি পদের সমষ্টি ছিল কত, 6 না? এই 6 থেকে আমরা এটা বিয়োগ দিলে তৃতীয় পদটা বের হয়ে যাবে। তো লিখি 12 বিয়োগ ওই 6টা, সেটা লিখে দাও, আসবে কত ভাই, 6। তাহলে আমরা প্রথম পদ পেলাম কত, 2, দ্বিতীয় পদ পেলাম 4, তৃতীয় পদ পেলাম 6। ঠিক এভাবে কি ডট 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 চলতেই থাকবে। তো লিখি, সুতরাং নির্ণেয় ধারাটি, নির্ণেয় ধারাটি আমরা লিখি 2 + 4 + 6 ডট 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 ডট, এভাবে কি ভাই চলতে থাকবে। আর এটাই কি ভাই অ্যান্সার।
আশা করি ভাইয়া তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে যদি এই অঙ্কটা বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।